এই ভিডিওটিতে আমরা সূচকের আরো কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। যদিও আমরা আগে যা শিখেছি তা থেকে এগুলো খুব বেশি ভিন্ন কিছু নয়। ধরি আমার কাছে দুটি সংখ্যা রয়েছে a এবং b, এবং আমি এদেরকে কোনো একটি সূচকে উন্নীত করব। ধরি এদের সূচক 4। তাহলে এটা সমান কত হবে? আচ্ছা, এটা সমান হবে, আমি এটাকে কপি করে পেস্ট করি। তাহলে এটা হবে ab গুণ ab গুণ ab গুণ ab, এবং এটা সমান কত? আচ্ছা, আমরা যখন এরকম বিভিন্ন সংখ্যা গুণ করি তখন তাদের কোন ক্রমে গুণ করা হচ্ছে তা কোনো বিষয় নয়। এটা সমান হলো a গুণ a গুণ a গুণ a, এবং তারপর আমাদের 4টি b রয়েছে, তাহলে গুণ b গুণ b গুণ b গুণ b। তাহলে এটা সমান কত? আচ্ছা, এখানের এটা হলো a এর সূচক 4 এবং এটা হলো b এর সূচক 4। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি দুটি সংখ্যার গুণফলকে কোনো সূচকে উন্নীত করি তাহলে সেটা হবে প্রতিটি সংখ্যাকে ওই সূচকে উন্নীত করে গুণ করার সমান। আমরা এখানে সূচক 4 ধরে এটা করেছি, কিন্তু তুমি চাইলে যে কোনো সূচক নিয়ে এটা করে দেখতে পারো এবং একই ফলাফল পাবে। তুমি চাইলে এই যুক্তি ব্যবহার করে যে কোনো মান নিয়ে কাজ করে দেখতে পারো। তাহলে আমি এই বৈশিষ্ট্যটি এখানে লিখি। a গুণ b পুরোটার সূচক c সমান হলো a এর সূচক c গুণ b এর সূচক c। আমরা এই বৈশিষ্ট্যটি পরবর্তীতে গণিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করব। এখন এসো সূচকের আরেকটি বৈশিষ্ট্যের সাথে পরিচিত হই। ধরি আমরা কোনো সংখ্যাকে একটি সূচকে উন্নীত করছি। এক্ষেত্রে আমি সূচক 3 নিচ্ছি এবং এই পুরোটাকে আরেকটি সূচকে উন্নীত করছি। এটা সমান কত হবে? এসো চিন্তা করে দেখি। এটা সমান হলো, কপি করে পেস্ট করি। এর সূচক 3 গুণ এর সূচক 3, এবং এটা সমান হবে এর সূচক 3 যোগ 3। আমাদের ভিত্তি একই এবং এরা গুণ আকারে আছে, তাই আমরা সূচকগুলোকে যোগ করছি। তাহলে এটা সমান হবে এর সূচক 6। তাহলে এখানে কি হলো? আচ্ছা, আমি দুটি এর সূচক 3 নিয়ে তাদেরকে গুণ করলাম, তো আমি এই দুটি 3কে যোগ করলাম। তো এখানের এটাকে আমরা দেখতে পারি 2 গুণ 3 হিসেবে, যেটা সমান 6। আমি যদি কোনো সংখ্যাকে কোনো সূচকে উন্নীত করি এবং তারপর পুরোটাকে আরেকটি সূচকে উন্নীত করি তাহলে সেটা সমান হবে ভিত্তিটিকে সূচকগুলোর গুণফল পরিমাণে উন্নীত করা। আমি এখানে একটি উদাহরণ দেখিয়েছি এবং তোমরা অন্য সংখ্যা নিয়েও এটি করে দেখতে পারো। আমি এটিকে সাধারণভাবে প্রকাশ করি। a এর সূচক b, এটাকে কপি করে রাখি এবং এই পুরোটাকে c সূচকে উন্নীত করছি। তাহলে এটা সমান আমি কি পাবো? আমি এটাকে c সংখ্যক বার নেব। তো 1 2 3, আমি জানি না c কত বড় সংখ্যা, তাই আমি এটাকে এভাবে প্রকাশ করছি, ডট ডট ডট। তো ধরে নিচ্ছি আমি এদের c সংখ্যক বার নিয়ে নিয়েছি। এখন এটা সমান কি হবে? তো এটা সমান হবে এর সূচক, আমি c সংখ্যক b যোগ করব। তাহলে করি। তাহলে আমি পাচ্ছি b যোগ b
যোগ বি যোগ ডট 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 যোগ বি। তাহলে আমি সি সংখ্যক বি নিয়ে নিয়েছি এবং একে আমরা লিখতে পারি এ এর সূচক সি গুণ বি। তো এখন বলো তো 35 এর সূচক 3 এবং পুরোটার সূচক 7 সমান কত? আচ্ছা, এটি একটি বিশাল সংখ্যা, কিন্তু আমরা রাশিটিকে সরল করতে পারি। এটা সমান হবে 35 এর সূচক এই সূচক দুটির গুণফল। এটা সমান হবে 35 এর সূচক 3 গুণ 7 বা 35 এর সূচক 21।